হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। এখন বাজে দেখতে পাচ্ছ 6টা বাজতে 5 মিনিট বাকি। এখন কিন্তু আমরা পুরী থেকে বাড়িতে ঢুকলাম, মানে আমরা 4টে দিকে আর কি শিয়ালদাতে নেমেছিলাম, তো ওখান থেকে এসেছি। এখন ভোরবেলায় আর কি বাড়ি চলে এসেছি। বাড়ি এসে কিন্তু আমি একটু ফ্রেশ হয়ে আর কি শুয়ে পড়েছিলাম। তো তারপর দেখো তোমাদের দাদাভাইও কিন্তু শুয়ে পড়েছে, আর ও একটুখানি রেস্ট করে নিচ্ছে, কারণ ও ডিউটি বেরোবে। আর এদিকে কিন্তু মাও শুয়ে রয়েছে, দেখতে পাচ্ছ ওই ঘরে কিন্তু মাও ঘুমাচ্ছে। যাই হোক, তো চলো এখন আমি যাব রান্নাঘরে। আমিও একটু শুয়ে নিয়েছিলাম, আর মাও কিন্তু স্নান টান করে একদম পুজো টুজো দিয়ে একবারে শুয়েছে। তাই বললো আমাকে আর উঠতে হবে। বললাম ঠিক আছে, তোমাকে আর উঠতে হবে, তুমি শোও, আমি রান্না করে নেবো। আজকে বেশি কিছু রান্না না, তোমরা তো দেখতেই পেয়েছো এই 6-7 দিন কি জার্নিটা গেছে আমাদের। মানে ঘুরতে গেলে যা হয় মানুষের, বাড়ি আসার পর তো আর ভালোই লাগে না কিছুই। তো যাই হোক, বাড়ি এসে আমি সিদ্ধ ভাত আজকে করব। দেখো এখানে ডাল বসিয়ে দিয়েছি, ডাল সিদ্ধ হচ্ছে। তো এখানে ডিম সিদ্ধ করব। 3টে ডিম আছে মায়ের, মানে আমার শাশুড়ি মার, আমার আর পুচকার 3জনের 3টে ডিম আছে। আর বাবার জন্য হচ্ছে পিসি মাছ দিয়ে পাঠালো, ফুলকপি আলু তারপরে ডালের বড়ি দিয়ে আর কি রুই মাছ করেছিল। রুই মাছটাই আর কি বাবা খাবে, বাবা ডিম খেতে চায় না খুব একটা। তো তাই বাবার মাছ আর আমাদের 3জনের ডিম সিদ্ধ করব, আলু সিদ্ধ করব আর ডাল। এই আজকের মেনু। কারণ এক জায়গা থেকে এসে একদমই শরীরটা দিচ্ছে না, ভালোও লাগছে না, সারা রাত জায়গা ট্রেনে। তো দেখো আমার মুখ চোখের অবস্থা কি, আমি তো তাই এরকম দেখাচ্ছিলাম, চোখের তলায় কিরকম কালসিটে হয়ে গেছে। আর পুরী থেকে আসলে এমনিতেও চোখ মুখ কালো লাগে, কেননা মানে সমুদ্রের জল, নোনাক্ত জল স্নান করলে এমনিতেই কেমন একটা লাগে। যাই হোক, তারপরে কিন্তু দেখো আলু সিদ্ধটা মেখে নিচ্ছিলাম, একটু শুকনো লঙ্কা ভাজলাম, ভেজে একটু মেখে নিলাম। আর এক জায়গা থেকে এসে না মনে হয় যেন এরকম বাড়িতে এসে একটু আলু সিদ্ধ ভাত খেতে যে কি ভালো লাগে কি আর বলবো। তো দেখো 3টে মানে মেখে নিচ্ছি, বাবার, আমার আর পুচকার। আর মা যেহেতু শুকনো লঙ্কা দিয়ে খাবে না, তাই মায়ের জন্য একটু আলু তুলে রেখেছি। ওইদিকে আলুটা মা কাঁচা লঙ্কা দিয়ে পরে মেখে নেবে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ডাল, আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ, এই আজকের মেনু ছিল। যাই হোক, তোমাদের কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানিও তো। আর আমার তো ভীষণ ভালো লাগে এই খাবারটা, তবে প্রতিদিন তো আর এই খাবার ভালো লাগবে না। তবে কি বলতো, এতদিন তো বাইরে ছিলাম, বাইরে খাবার খেয়ে খেয়ে বাড়িতে এসে মনে হয় যেন একটু আলু সিদ্ধ ভাতও যেন শান্তির লাগে। যাই হোক, তারপরে কিন্তু দেখো এখানে কিন্তু আলু সিদ্ধটাও মেখে নিলাম। আর আমাদের আজকে সারাদিনের মানে সেরকম কোনো নেই, সারাদিন আজকে রেস্ট করব, কি আর বলবো, মানে এতটা ধকল গেছে সেই কারণে। তো চলো তোমাদের সঙ্গে পরে আবার কথা বলছি। আর এখন হচ্ছে রাত্রিবেলা আর কি, মানে সন্ধ্যার পর তোমাদের দাদাভাই তাড়াতাড়ি চলে এসেছিলো, ওর শরীরটা ভালো লাগছে না, এক জায়গা থেকে আসলে যা হয়। আর আমরা সব বের করেছিলাম, মানে গিফট যাকে যা দেবো। এই বাসন কোসন কিন্তু অনেক কটা কেনা হয়েছিল, মানে মানে দেখেই আমাদের ভালো লাগছিল। মানে যখন সামনে সামনে দেখা হয় না, তখন মানে কত সুন্দর সবই কিনে নিয়ে যাই, কিন্তু বয়ে আনাটাই তো মুশকিল, আর কি বলবো। তো দেখো এই যে এই বাটিটা হচ্ছে মাকে, মানে শাশুড়ি মাকে আমি দিয়েছিলাম, মা বলছিল মুড়ি খাওয়ার জন্য একটা বাটি নেব। আর এই যে ছোটো ছোটো বাটি দেখছো, এগুলো কিন্তু কিনেছি, মানে অনেকজনকে আর কি দেওয়ার রয়েছে সেই কারণে। আর এই যে ছোটো ছোটোগুলো, সেগুলো কিন্তু মুড়ি খাওয়ার জন্যই কিনেছি, মানে আমার ঠাম্মা ওদের সবাইকে দেবো আর কি, ওই কারণে এগুলো কিন্তু ছোটো ছোটোগুলো কিনেছি। আর সবাইকে, আর বাকি যে বাটিগুলো দেখছি সবাইকে কিন্তু গিফট হিসাবে, গিফট পারপাস দেওয়ার জন্যই কিন্তু কেনা। আর এই যে ছোটো একটা হাঁড়ি রয়েছে, এই একটা হাঁড়ি রয়েছে, একটা হচ্ছে ননদকে দেবো, মানে মামা শ্বশুরের মেয়েকে, আর একটা হচ্ছে আমাদের ঘরের জন্য রাখবো, মানে আমি আর পুচকা যেহেতু রাত্রিবেলা ভাত খাই সেই কারণে। আর দেখো জগন্নাথটা কি দারুণ লাগছে না, তোমরা দেখো। এগুলো কিনেছিলাম কিন্তু একটা দিয়ার জন্য, মানে দীক্ষিতার জন্য, রিয়াদির মেয়ে। তো যাই হোক, আমাদের ঘরের জন্য কিন্তু একটা নিয়ে রেখেছি আমি, কেননা পরে যখন এগুলো রথ ফথ টানলে, রথের মধ্যে রাখলে খুব ভালো লাগে বেশ। আর এই দেখো এগুলো কিন্তু নেওয়া হয়েছে, এগুলো সবই গিফট পারপাসেই নেওয়া হয়েছিল অনেকগুলো। আর আমি কি কি কিনেছি বা আমাকে কে কি গিফট দিল, সেটা কিন্তু আমি পরে অন্য একটা ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কি কি কেনা হয়েছে, এত মার্কেটিং হয়েছে যার জন্য মানে লাগেজ প্রচুর হয়ে গেছিলো, কি বলবো তোমাদের। আর তারপর তোমাদের দাদাভাই হচ্ছে গিয়ে কাকাতুয়ার থেকে আর কি খাজা নিয়ে এসেছিলো, মানে পুরীর নাম করা দোকান, এক হচ্ছে কাকাতুয়া আর এক হচ্ছে গাঙ্গুরাম, এই দুটো কিন্তু পুরীতে সব থেকে নাম করা দোকান। যাই হোক, কাকাতুয়া থেকে আমাদের সব আর কি খাজাগুলো নিয়ে আসা হয়েছিল। আর এগুলো কিন্তু 500 প্যাকেট, এক একটা প্যাকেটগুলো কিন্তু ছিল 500 প্যাকেট করে। তো যাই হোক, সবই আর কি ব্যাগ থেকে বের করে করে মানে কাকে কি দেবে সেগুলোই আর কি ভাগ ভাগ করছিল তোমাদের দাদাভাই, কেননা খাজা বেশি দিন রাখলে আবার একটু শক্ত হয়ে যাবে, তো যে কারণে। কিন্তু আমাদের
আমাদের বাড়িরটা আর কি করব, আমাদের বাড়িতে আমি এখন যেতে পারবো না, কদিন পর যাব, তো তখনই আর কি দিতে হবে, কিছু করার নেই। যাই হোক, আর এক এক করে সরিয়ে রাখছিল। এইটা হচ্ছে মেন প্রসাদ, যেটা হচ্ছে পুজো দেওয়া হয়েছে জগন্নাথ দেবের ওখানে গিয়ে। তো মেন প্রসাদ তো আর এইটুকু থেকে তো সবাইকে দেওয়া যায় না, যে কারণে কিন্তু খাজা আলাদা করে কিনেই আনতে হয়। মেন প্রসাদ একটু একটু করে দিয়ে আর বাকি খাজাগুলো কিন্তু মানে দেওয়া হয় সবাইকে। আর মেন প্রসাদের মধ্যে কিন্তু এইটা নাকি আসল, এই যে দেখতে পাচ্ছ সুতো দিয়ে যে বেঁধে দড়ি দিয়ে আর কি সেলাই করে দেওয়া হয়েছে, এর মধ্যে কি শুকনো মানে চাল শুকিয়ে আর কি করে, এটাই নাকি মেন প্রসাদ, যেটা বললো আর কি, আমি যেটা জানি না, শুনলাম তোমাদের দাদাভাইয়ের কাছ থেকেই। তো সবাইকে প্রসাদ এরকম বেড়ে বেড়ে তোমাদের দাদাভাই ভাগ করে করে দিচ্ছিল। আর এই যে মেন প্রসাদটা এটাও সবাইকে একটু একটু করে দিয়ে দেবে, যে কারণে একটা বাটির মধ্যে কিন্তু ঢাল ছিল। তো চলো, তোমাদের ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর আগের ব্লগগুলো যারা যারা দেখোনি আমাদের পুরীর ভিডিওগুলো, সেগুলো কিন্তু একটু দেখে নিও। আর ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আর পরপর কিন্তু ভিডিওগুলো রয়েছে, মানে এই ভিডিওটা ছাড়ার কিন্তু আগের ভিডিওগুলো কিন্তু সব ভিডিও রয়েছে, তো দেখে নিও গিয়ে। যাই হোক, তারপরে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি এই যে গেঞ্জিগুলো আনা হয়েছিল, মানে দাদাদের দেবে, মানে হচ্ছে গিয়ে জেঠুর ছেলে আর নিচে পিসির ছেলে আছে। আর এই দেখো তোমাদের দাদাও ভাইও একটা পরেছিল, আমি বললাম ব্লুটাই রাখো, ওটা বেশ ভালো লাগছে। যাই হোক, এখানে কিন্তু জেঠুর জন্য এই একটা ফতুয়া, আর হচ্ছে গিয়ে জেঠিমার জন্য এই একটা নাইটি, এগুলো কিন্তু এটা কিন্তু পিসি দিচ্ছে জেঠু জেঠিমাকে। তো দেখো, আর এই যে আমরা দিচ্ছি আমাদের তরফ থেকে যেটা, সেটা হচ্ছে এই যে জেঠিমার জন্য একটা নাইটি, আর জেঠুর জন্য হচ্ছে গিয়ে একটা ফতুয়া। দেখো নাইটিটা, জেঠিমার নাইটিটা মানে, আর জেঠিমার নাইটি দুটোই আর কি, এগুলো কিন্তু পুরীর ছাপা, মানে কোটকি ছাপা যেগুলো বলে, কোটকি মানে ওখানকার আর কি ফেমাস যেটা বলে আর কি। তো এইগুলোই এখন দিয়ে আসতে যাবো। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করছি তোমাদের অনেকটা ভালো লাগবে। তারপর কিন্তু জেঠু জেঠিমাকে দিতে গেলাম। আর ওই দেখো আমাদের ঘরের মানে আমাদের দরজা দেখা যাচ্ছে, ওই যে আমাদের ওই বাড়ির। জল দিয়ে আগে কাটবো, কাটলে তো খাবে। ওটা পিসি দিয়েছে, এটা তোমার পিসি এনেছে, আর ওটাও পিসি নিয়ে এসছে। এবার আমাদেরটা দেখো, এটা কাটতে হবে একটু। নাইটি ছোট ছোট সাইজের নাইটি নেই, সবই বড় বড়। আচ্ছা, কোটকি কোটকি ছাপাটা সুন্দর। কোটকি এটা। ওই ঠিক আছে, ওই তো তোমার ওই 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 মাপে ওকে ডাকবে, ওই তোমার তো লোক আছে না, আমাদেরটা দেখো দেখো। তুমি তোমার কি সিট নেই নাকি? নেই, ঠিক আছে, এটা তোমার। এটা পুচকা দিল, একই তো মাপ না? দেখো ভালোই, রংটা সুন্দর, রংটা সুন্দর। হ্যাঁ ঠিক আছে, এটা এটা খারাপ হয় না, ভালোই। এটা বললাম না, এটা যেটুর পছন্দ হবে। আর পিসি যেটা দিয়েছে ওটা রং চং, তো ওই জন্য বলছে বাচ্চা বাচ্চা। ওটাও পরে ফেলবে, দুটোই পরে ফেলবে, দুটোই পরে ফেলবে। হ্যাঁ, দুটোই পরে ফেলবো। এটা তোমার। জেঠিমার তাই তো। এটা এটা ভালো হয়েছে, এটা ওর থেকে এটা এটা ভালো হয়েছে। এটা কার? দুটো তোমারই, তোমারই পুচকা দিল, পুচকা পুচকা দিয়েছে তোমাকে, পুচকা। এটা সব একই মাপ না? ওখানে ছোট মাপের নেই, ছোট মাপের নেই, খুঁজেছিলাম। ঠিক আছে, ঠিক আছে। ওই ভালো হয়েছে, দেখো। শোনো, ভালো হয়েছে। আগে ভালো ধুয়ে, হয়েছে, পছন্দ। হ্যাঁ পছন্দ। শোনো, আগে ধুয়ে নেবে, হ্যাঁ ধুয়ে তারপর কাটতে দেবে। বাবুরটা দেখো, বাবুদারটা। আর এটা বাবুর জন্য আনলাম, এটা বাবুর জন্য আনলাম। কি আনলি? গেঞ্জি। গেঞ্জি? ওর জন্যও নিয়েছে, ওর জন্য শিবাদার আপনাদের ছবি দেওয়া। পুরীর সিম্বল। পুরীর সিম্বল। জগন্নাথ। জয় এটা জগন্নাথ। রং, এইটা না থাকলে এটা রংটা ভালো হয়েছিল। জগন্নাথের সিম্বল থাকবে না? জগন্নাথ। তো জেঠু জেঠিমা তো খুবই পছন্দ হয়েছে, আর জেঠুর তো আমাদেরটাই বেশি পছন্দ হয়েছিল, মানে পিসি যেটা এনেছে সেটা আর কি একটু রং চং ছিল তো, নীল রঙের। তাই জেঠু বলছে আমাকে কি বুড়ো বয়সে কি বাচ্চা বানাবে। যাই হোক, সবকটাই পছন্দ হয়েছিল, তাই আর কি। তারপরে আমি আর পিসি একটু বেরিয়েছিলাম, একটু দরকার ছিল দেখে। তো তারপরে কিন্তু দেখো বাড়িতে নিয়ে আসলাম আমের চপ আর মুড়ি, সবাই মিলে একটু খেয়ে নিলাম। আর চলো, আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর যারা যারা পুরীর ব্লগগুলো দেখোনি, আগের ব্লগে দেখে নিতে পারো। টাটা।